আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আমরা দেখতে পাই রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য যে নিয়ামত আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, শুধু উম্মতে মুহাম্মাদী আমাদেরকে সৌভাগ্যবান করেছেন উম্মতে মুহাম্মাদীকে, কিন্তু সব উম্মতের জন্য, এই পৃথিবীবাসীর জন্য, সব কিছুর জন্য রব্বুল আলামিন রহমত হিসেবে নাজিল করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ রব্বুল আলামিন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সব নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাব, আমি তোমাদেরকে কিতাব দান করব, ওয়া হিকমা, এবং হিকমত দান করব, প্রজ্ঞা দান করব, উইজডম দান করব। কেন? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা মানো। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম, তোমাদের পরে আমি তোমাদেরকে অবশ্যই দান করব কিতাব এবং হিকমত। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, এরপরে তোমাদের মধ্যে একজন নবী আসবেন। সুম্মা জাআকুম রাসূল আসবেন, মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমরা যা নিয়ে এসেছো তার সত্যায়নকারী, তিনি সত্যায়ন করবেন। লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, সব নবীগণ স্বীকারোক্তি দান করলেন, হে আল্লাহ, আমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, আমরা তাকে সাহায্য করব, তার উপর ঈমান আনব। এই জন্য নবীগণের নবুয়তের শর্ত ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকারোক্তি দান করা। নবীগণের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। যে নবী, কিন্তু সব নবীগণের কালমা আমাদের কালমার মধ্যে সবাই আমরা জানি, আমরাও কালমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীগণও এই কালমা পড়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের স্বীকারোক্তি দান করেছেন। তো আমাদের কথার প্রসঙ্গ ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। আসলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো মুমিন তো নয়, কোনো মুসলমান তো নয়, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই যেই মানুষ মিলাদুন নবী মানে না। কিভাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে এসেছেন, এটা কেউ অস্বীকার করে না। যারা কাফির, কুফফার, ইহুদি, নাসারা, খ্রিস্টান সহ যারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যারা, সেই সকল দুশ্মনেরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে স্বীকার করে। কারণ তিনি যদি না আসতেন তাহলে তো তার বিরোধিতার কোনো প্রশ্ন উঠে না, এটা বুঝতে হবে। এখন আমাদের ভাইদের মধ্যে কিছু মতপার্থক্য যেটা দেখা যায়, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে তো কোনো প্রশ্ন নাই, সেটা ভুলের কারণে, এটা একটা ঘাটতি, হয়তো আকলের অপরিপূর্ণতা, পরিপূর্ণ আকলের সমস্যা থাকায় কেউ মিলাদুন নবী মানে না বলে। অর্থাৎ মূলত কিন্তু মিলাদুন নবী মানে না এরকম কোনো মানুষ এই পৃথিবীতে নাই। মিলাদুন নবী সবাই মানে, কারণ আমার নবীকে স্বীকার করে না, কলমা পড়ে না। যারা মুসলমান তারা তো কলমা পড়ে, যারা পড়ে না, যারা মুসলমান নয় তারা
কলমান পড়ে না, কিন্তু আমার নবীর দুশ্মনী করে, মানে কি নবী তো এসেছেন ওই জন্যই তার দুশ্মনী করে, নবীর বিরোধিতা করে। আল্লাহ এটা তো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা তাদের সন্ততিকে যেভাবে আবনাআহুম তাদের সন্তানকে যেভাবে চিনে, এর থেকেও বেশি আপনাকে চিনে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা বিরোধিতা করে হিংসার কারণে, যে আমাদের নবী, তারা মূলত ইহুদি নাসারারা দুশ্মনী করে ওই জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশ থেকে কেন আসলেন না, কেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে আসলেন, বংশ থেকে আসলেন, কেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসলেন না, বনি ইসরাইল থেকে আসলেন না। কিন্তু দেখেন একটা বিষয়, এখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের নিয়ে তো কোনো মন্তব্য নাই, কোনো দ্বন্দ্ব আমাদের কেউ নাই। তারা যেভাবে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা পোষণের কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অস্বীকার করতে চায়, আমরা তো আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য সব নবীগণ সম্মানিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদেরকে এই পথে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই যে হেদায়াতের বিষয়টা, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আপনাকে হেদায়াত দান করেছেন, উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এর শুকরগুজারি আপনার আমার মতো কেউ আদায় করা সম্ভব না। কিভাবে সম্ভব? আপনি চিন্তা করেন, যদি আপনি ইহুদি নাসারার ঘরে জন্ম নিতেন, যদি জীবনভর আপনি কাফির কুফফার হয়ে থাকতেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করতেন, শত্রু হিসাবে দুনিয়াতে আসতেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আপনার কি অবস্থা হতো? এই দুনিয়ার জিন্দেগি আপনার কোনো কাজে লাগতো না, দুজকি জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন। আল্লাহ রব্বুল আলামিনের কি দয়া যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমাদেরকে রেখেছেন, উম্মতে মুসলিমা বানিয়েছেন। এটা কৃতজ্ঞতা আদায় করতে হবে, এটা কত বড় নিয়ামত। যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তখন বুঝতে পারবেন, অন্যথায় সেটা সম্ভব না। দেখেন, আমরা অন্যান্য সব নবীগণকেও মানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মানি, আমরা আগেকার সব নবীর কিতাবকেও ওভাবে মানি, নবীগণকেও ওভাবে মানি আমরা। কিন্তু আগেকার যুগের কিতাবসমূহ বর্তমানে তার বিধান রহিত হয়ে গেছে, উম্মতরা সেটা পরিবর্তন করে নিয়েছে, সেই জন্য এর আইন কি নাই। আল্লাহ বলছেন আমাদের জন্য যে বিধান, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু উম্মতরা, তার অন্যান্য নবীগণের উম্মতেরা সেটা পরিবর্তন করে দিয়েছে। আমরা যেটা কথা বলতেছিলাম, যেন তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনে, ভালো করেই চিনে, কিন্তু স্বীকার করে না, মানতে চায় না। এর কারণ কি? কারণ হলো দুশ্মনী, কারণ হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল থেকে কেন আসলেন না, ওই জন্য। আল্লাহ আমাদেরকে যে হেদায়েতের পথে রেখেছেন, উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে সব সময়, অন্তর থেকে। এটা মুখ দিয়ে শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না, আপনি হৃদয় থেকে অনুধাবন করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, অবনত মস্তকে আপনি স্বীকার করতে হবে, দোয়ার মাধ্যমে হোক, চলার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, এটা স্বীকার করার দরকার, করাটা বাধ্যতামূলক। কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন, তাহলে কি আপনাকে হেদায়েত দুবার দান করবেন? হেদায়েত কি বাড়িয়ে দিবেন এখানে? বা বলবেন কেন কি যে আল্লাহ আপনাকে হেদায়েতের উপর সাবিত কদম রাখবেন, হেদায়েতের উপরে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে রাখেন। তো আল্লাহ, আমরা যেটা কথা বলতেছিলাম, আরেকটা মূল প্রসঙ্গ যেটা ছিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী সম্পর্কে কোনো মানুষের অমত দ্বিমত কিছু নাই, কিন্তু সব মানুষ কি করে মিলাদুন নবীর বর্তমান সময়ে এসে যেটা পদ্ধতি নিয়ে একটু মতপার্থক্য আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো যে আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজা রাখা প্রসঙ্গে তিনি বললেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং
উনজিলা আলাইয়া, ওই দিন আমার উপর কি নাজিল হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবথেকে উত্তম পদ্ধতি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের শুকরিয়া আদায় করার সবথেকে উত্তম পদ্ধতি রোজা রাখার মাধ্যমে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দুরূদ শরীফ পড়া, আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে মিলাদুন নবী কৃতজ্ঞতা আদায় করতে হবে। এবং দেখেন আরেকটা মোবারক হাদিসে আছে যে একবার দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে গল্প করতেছেন, তো জিজ্ঞাসা করলেন তোমরা কোন বিষয়ে আলাপ করতেছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নেয়ামত হিসাবে তার শুকরিয়া আদায় করতেছি। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন উপস্থিত তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সত্যি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করতেছেন ফেরেশতাদের সামনে। সুবহানাল্লাহ। এটা দেখেন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেটাই হয় সেটাই রহমত নাজিল হয়। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবথেকে বড় নিয়ামত। আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে আসার কারণে আমরা সব নিয়ামত পেয়েছি। এখানে কিছু যে বিষয়গুলো ছোটোখাটো কিছু বিষয়গুলো নিয়ে যে বিতর্ক বা একে অন্যকে গালাগাল করা, কুফরির অপবাদ দেয়া, বেদাতের মারাত্মক অপবাদ দেয়া আসলে অনুচিত। আল্লাহ আমাদেরকে দেখেন একটা জিনিস, আপনি যদি হৃদয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহব্বত লালন করে গভীরভাবে অনুধাবন করেন, অথবা আপনি যদি মহব্বতের দিলের মধ্যে মহব্বত রেখে আপনি যখন কথা বলবেন, যখন হৃদয়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহব্বত জাগ্রত থাকবে, ওই অবস্থায় যদি আপনি চিন্তা করেন তখন দেখবেন যে এখানে নাজাইজ কিছু হচ্ছে না, খারাপ কিছু হচ্ছে না। ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মিলাদের উসিলায় মিলাদকে সামনে রেখে, জন্মদিবস সামনে রেখে মিলাদুন নবী আলোচনা যদি করা হয় বা অন্য কোনো অনুষ্ঠান করা হয়, যাতে মারাত্মক অদূরদর্শী কোনো কিছু না থাকে বা নাজাইজ না থাকে, আমরা এইগুলো নিয়ে যেন ফতোয়াবাজি না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন নাজাইজ বলছেন কেউ, এরপরে বলছেন এইরকম ছিল না, ওইরকম ছিল না, এগুলা আসলে কিছু ইশকের চশমা লাগাতে হয়। ইশকের বিষয় ভিন্ন। ইশক দিয়ে যদি কেউ, এখানে কথা হলো যে ইশকের কারণে যদি কেউ শরীয়তকে অস্বীকার করে, নব কিছু আবিষ্কার করে, দেখেন এখানে যত কিছু নতুনভাবে যাই হোক, কেউ বলছে না এটা শরীয়তের কোনো মাসআলা, শরীয়তের কোনো, যেমন ঈদ কেন বলা হয় এটা নিয়ে অনেক কথা। ঈদ তো এটা শরীয়তের যে দুই ঈদ আছে আলহামদুলিল্লাহ, ঈদুল আদহা, ঈদুল ফিতর, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তো কেউ বলছে না এটা শরীয়তের নতুন আরেকটা ঈদ। এটাকে আপনি আক্ষরিক করতে একবারে ধরে যে এরকম কেন বলা হলো, এরকম কেন বললেন, এটা নাজাইজ, এটা এরকম না বলে খুশি তো আমরা প্রকাশ করি, যে কোনো কিছুতেই তো আমরা খুশি হয়। ওই জন্য যদি কেউ বলে দিয়ে একজন বলছে ঈদে মিলাদুন নবী, তাতে অসুবিধা কি আপনার? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, সহি বুঝদান করুন এবং ইশক মহব্বত দান করুন। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত, দেখেন এটাকে আমরাও বলছি না এটা শরীয়তের কোনো ঈদ, আমরা শুধু এটা বলছি যে ঈদ আমরা পেয়েছি, যে কোরআন আমরা পেয়েছি, যে রহমত আমরা পেয়েছি, যত কিছু পেয়েছি সব তো আমার নবীর উসিলায়। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে দিন সেটাকে কেউ ঈদ বলছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে জন্মগ্রহণ করেছেন, আমরা জানি যে ওই রাত লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ। কারণ লাইলাতুল কদর পেয়েছি আমরা নবীর কারণে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আর যত নিয়ামত পেয়েছি, ইসলামের মতো নিয়ামত পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কোরআন পেয়েছি, লাইলাতুল কদর যে কোরআন নাজিল হয়েছে, কোরআন পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে এসেছেন ওই রাত সব থেকে উত্তম। এবং দেখেন যে লাইলাতুল কদরে ফেরেশতাগণ নাজিল হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনেন তখন ফেরেশতাগণ এসেছেন, কিন্তু
পার্থক্য হলো ফেরেশতাগণ থেকে আমার নবী 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য 1000 কোটি গুণ, এটা 1000 গুণ আর লাখো গুণ কোটি গুণ বলেন, এটা কোনো তুলনাই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতাগণ থেকে অনেক উত্তম। ফেরেশতাগণ নাজিল হয়েছেন আর এই রাতে এসেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাগণ থেকে অনেক ঊর্ধ্বে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই রাতের মর্যাদা আলাদা, ওই রাতের মর্যাদা, এই রাত শ্রেষ্ঠ রাত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলবেন যে ওই দিন নির্দিষ্ট করে ওই আমল করতেন না, রমজানুল এখন ফতোয়া খুঁজাইলে আপনি এটাও বলবেন যে সোমবারে রোজা রাখতেন। এটা তো ওই জন্য যে কোরআন নাজিল হয়েছে এবং জন্মগ্রহণ করেছেন। একটা কারণ হলো যে ওই দিন বান্দার আমল আল্লাহর কাছে উপস্থিত করা হয়, তো ওই জন্য হয়তো রেখেছেন। এটা জন্য না, যদিও হাদিসে এটা বলা আছে। আমরা যেন চেষ্টা করি এইভাবে আদায় করার, এবং সাথে এটাকে এনকার যেন না করি। দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ছোট বিষয় না, এটা জীবনের সবথেকে বড় বিষয়। দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের নাম যুক্ত হয়েছে তারা সম্মানী, যারা আমার নবীর সাথে যুক্ত ছিলেন তারা সম্মানী, যারা আমার নবীকে দেখেছেন তারা সম্মানী, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন, ঈমানের সাথে মেনেছেন, ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছেন, তারা সম্মানী। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামের সাথে যার নাম লেগেছে ওই নাম সম্মানিত হয়ে গেছে। এই জন্য পৃথিবীর বুকে মুসলমানরাও সম্মানী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবথেকে বেশি সম্মানী। এর কারণ, একমাত্র কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ নাই যার সব সঙ্গীর কথা কোরআনে, যার সব সঙ্গীর কথা লিপিবদ্ধ করা হয়েছে, একমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সব সাহাবায়ে কেরামের কথা লিপিবদ্ধ করা হয়েছে। ওনার সাহাবায়ে কেরামের নাম আজকে 1400 বছর পরেও আমরা শ্রদ্ধার সাথে নিচ্ছি। সারা পৃথিবীর মুমিন মুসলমান ছাড়াও কাফির কুফফাররাও শ্রদ্ধার সাথে ওনাদের নাম উচ্চারণ করে। দেখেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাথী হয়েছেন তারা তো সম্মানী হয়েছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মোবারক থেকে নিঃসৃত যে বাণীগুলো সংগ্রহ করেছেন তারাও সম্মানিত হয়েছেন। যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মোবারক নাম যারা নিয়েছেন তারা সম্মানিত হয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা সংকলন করেছেন তারা সম্মানিত হয়েছেন। ইসলামী শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে যেই সকল মুজতাহিদগণ, যেই সকল ইমামগণ আমার নবীর পথে চলেছেন, আমার নবীর কথা লিপিবদ্ধ করেছেন, আমার নবীর হাদিসের কিতাব সংকলন করেছেন, তারা সম্মানিত হয়েছেন। কিয়ামত পর্যন্ত যেই মানুষ যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুবারক নামের সাথে যাদের নাম যুক্ত হবেন, যাদের নাম যুক্ত করবেন, যারা কিয়ামত পর্যন্ত আমার নবীর ইসলামের সাথে সম্পৃক্ত হবেন, ইসলামের খেদমত করবেন, কোরআনের খেদমত করবেন, হাদিসের খেদমত করবেন, যারা ওই ধারাবাহিকতায় থাকবেন তারা কিয়ামত তক সম্মানিত। সুবহানাল্লাহ। এজন্য এটা বুঝতে হবে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, ওনার সাহাবায়ে কেরাম সম্মানিত, তাবেঈন সম্মানিত, তবে তাবেঈন সম্মানিত, আইম্মায়ে মুজতাহিদিন সম্মানিত, সালফে সালিহিনগণ সম্মানিত, আউলিয়া কেরামগণ সম্মানিত। তা কিয়ামত যত মুমিন মুসলমান আমার নবীর পথে থাকবেন তারা সবাই সম্মানিত হবেন। এর কারণ, একমাত্র কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ায় সম্মানিত, আসমানেও সম্মানিত। সুবহানাল্লাহ। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মিলাদের যেই আমরা যদি মিলাদের সময়কার আলোচনা অনেক অনেক তাজ্জুব হয়ে যাবেন, আজীব বাত। সুবহানাল্লাহ। যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কি নিয়ামত আল্লাহ ওনাকে দেখিয়েছিলেন। এরপরে এই আশরাফুল মখলুকাত, সব মখলুককে জানানো হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সব মখলুকাত এবং জীবজন্তু যারা আছেন সবাইকে
জানানো হয়েছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনে ইবলিস শয়তান আবু কুবাইস পাহাড়ে গিয়ে অজুরো কান্নায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পেয়ে আবু কুবাইস পাহাড়ে গিয়ে সে এটাকে কি বলে, বিলাপ করা নয়, চিৎকার করে কান্না করেছিল। কারণ যে তার যে কুফরির ধ্বংস হয়ে যাবে, যে ধ্বংস করবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের খবরে খুশি হয়ে আবুল আহাব, আমরা সবাই জানি আবুল আহাব তার বাদী সুহাইবিয়াকে যে আঙ্গুল দিয়ে নাজাত দিয়েছিলেন, ওনার কবরে ওই জন্য ওই আঙ্গুল দিয়ে শরবত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহে একদিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমনের খবরে খুশি হয়ে যদি আবুল আহাবের নিয়ামত প্রাপ্তির কথা থাকে, আবুল আহাব নিয়ামত প্রাপ্ত হতে পারেন, তাহলে আমরা অবশ্যই পাব। আর ইশকের মাসআলা তো ভিন্ন। রাসূলুল্লাহর ইশকে কেউ দিদার পেতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।